ভারতে টানা ৩৭ দিনের আন্দোলনে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সুনিশ্চিত হলেও কয়েকশো আন্দোলনকারীকে আটক করে প্রশাসন। এ বিষয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে ককরোচ জনতা পার্টি। এমনকি মোদী সরকারের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ এনেছে সংগঠনটি। সোমবার গভীর রাতে সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার বৈঠকের পর সিজিপি জানায়, বিহার ও আসাম সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে। পাশাপাশি কেন্দ্র এবং অন্যান্য বিজেপি ও এনডিএ শাসিত রাজ্য থেকেও একই ধরনের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। সরকারের কাছ থেকে লিখিত চুক্তি না পেলে এবং বিভিন্ন রাজ্যে আটক সব আন্দোলনকারী ও শিক্ষার্থীদের মুক্তি না দিলে ককরোচ জনতা পার্টি আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আগে আন্দোলন থামাতে ভিন্ন একটি সমঝোতার চেষ্টা করেছিল কেন্দ্র। বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর মাধ্যমে সিজিপিকে জানানো হয়েছিল ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষা মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হতে পারে। তবে সিজিপির আলোচকরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দেন, মন্ত্রিসভা থেকে প্রধানের বিদায় ছাড়া কোনো সমঝোতা হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।